নমস্কার, আজ তোমাদের দেখাবো কিভাবে বাতিল কাপড় অথবা ছাট কাপড় দিয়ে সুন্দর একটি মূল্যবান সকলের প্রয়োজনীয় একটি ব্যাগ তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি এমন ধরনের একটি ব্যাগ তৈরি করব যে ব্যাগটি প্রত্যেকের পরিবারে কিন্তু প্রয়োজন আছে। ছোটোখাটো মোবাইল রাখার জন্য, চাবি রাখার জন্য এবং টাকা পয়সা রাখার জন্য কিন্তু ব্যাগটি খুবই মূল্যবান। তো চলো আমরা একটি কাপড়ের টুকরো নিয়ে তাকে আমরা আমাদের প্রয়োজনীয় মতো আমরা কত বড় বানাতে চাই সেই মতো কিন্তু আমরা কাপড়টি কেটে নেব। তো আমি এখানে 4 ইঞ্চি করে চওড়া কাপড় কেটে নিচ্ছি, আর লম্বা আমি কতটা করতে চাই ততটা পরিমাণে কেটে নেব। এখানে আমি মোটামুটি 9 ইঞ্চি মতো লম্বা ব্যাগটি তৈরি করতে চাই। তো যাই হোক, আমি 9 ইঞ্চি কাপড় কেটে নিলাম, কিন্তু ব্যাগটি তৈরি করার পরে 9 ইঞ্চি থাকবে না, সেখানে হয়তো 8 ইঞ্চি দাঁড়াবে এবং 4 ইঞ্চি পরিবর্তে সেখানে 3.5 ইঞ্চি তৈরি করার পর দাঁড়াবে। তো এই ব্যাগটি তৈরি করতে গেলে একটি কাপড়ের টুকরো লাগবে। আমি এই কাপড়ের টুকরোটি একটি জিন্স প্যান্ট থেকে কেটে নিয়েছি এবং একটি চেন নিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো একটি চেন ব্যবহার করতে পারো। আমি এখানে একটি প্যান্টের চেন ব্যবহার করেছি। তো এই চেনটি ঠিক আমরা এইভাবে পাতিয়ে নিয়ে একটি সেলাই করে নেব এবং সেলাই করার পর আরেকটি চাপ সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক অবশ্যই করে দিও এবং কমেন্ট সেকশানে গিয়ে তোমার মতামত জানিয়ে দিও। তো অপর দিকেও কিন্তু আমরা একইভাবে একটি সেলাই দিয়ে নেব। দেখো, এই সেলাইটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ এই সেলাই দেওয়ার পর যে চাপ সেলাইটি আমরা দেব সেটা একটু কঠিন। তোমরা একটু দেখে নাও, দেখতেই পাচ্ছ সকলে। আমরা ঠিক এইভাবে চাপ সেলাইটি দিয়ে নেব। আর এই ভিডিওটি দেখার পর সকলে মতামত জানিয়ে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমরা মোটামুটি চাপ সেলাইটি দিয়ে নিলাম। এইবার চাপ সেলাইটি দেওয়ার পর আমরা বাড়তি যে চেনের টুকরোগুলো রয়েছে সেইগুলো আমরা পরবর্তী সময় কেটে দেব। তার আগে দুই সাইড দিয়েই সেলাইগুলো করে নিচ্ছি। দেখো, এবং অপর সাইডেও কিন্তু আমি সেলাই করে নেব। আর বাড়তি অংশগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দেব, তাহলে ভিতরের দিকটা অনেক পরিষ্কার থাকবে। তো দেখো, অপর দিকটাও কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব। এইবার ব্যাগটি কিন্তু আমরা উল্টে দেব। উল্টে দেওয়ার পরেই কত সুন্দর একটি ব্যাগ তৈরি হয়েছে সকলেই দেখতে পাবে। তো যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলেই একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।